30 মাইল দূর থেকে মুসা নবী আল্লাহর নূর দেখে। কত মাইল দূর? জোরে এখন কত দূর? 30 মাইল দূর থেকে আল্লাহর নূর দেখে মুসাও হাটকিল, আর তার সাথী বা উত্তরটা মরে শেষ। এবার মুসা কয় আমারে ধরবো, এরা ধরবো, এদের বংশধর ধরবো। আল্লাহ এদের তুমি একটু বাউসাও করে দাও, যাতে এরাও হেদায়েত পায় আর হেদায়েতের আলু জ্বলে। আলহামদুলিল্লাহ কর। মুসা নবীর আবদার গ্রহণযোগ্য হলো, আল্লাহ কবুল করলেন, এদের জিন্দা করলেন, এটা মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ কর। তো 30 মাইল দূর থেকে মুসা নবী আল্লাহ নূর দিকে বেউস হয়, আর সাথে টিফইরা মরে যায়, আর আল্লাহ নিজে নূরে তাজাল্লি নিয়া আমার সামনে বন্ধুর নিয়ে খেলছে। সেই নবী হলো আমার নবী। এই নবী আমার মতো, আমার মতো, ওয়াহাবীদের মতো, খারিজিদের মতো, শিয়াদের মতো, মুতাজালিদের মতো, জহমিয়াদের মতো, কদরিয়াদের মতো, মাজুসিয়াদের মতো, ফেরকায়ে বাতিনিদের মতো, আলে হাদিসদের মতো, লামাজাবিদের মতো, কায়ের মুকাল্লিদদের মতো কারোর মতো নয়, তিনির মতো। কারো মতো না, তিনির মতো। আলহামদুলিল্লাহ কর। আমার নবীরে কিভাবে ডাকবেন? এই যে শনিবার রবিউল আউয়াল আইলিকন মিলাদুন নবী সাল্লাল্লাহু, যে যত জোরে বলবেন তার ঈমান তত পাকা হবে, যে যত ছোট করে বলবেন তার ঈমান তত লাঘব হবে, নিচের দিকে যাবে, ডাউন। এটা আমার দলিল না, ওয়াহাবীদের কিতাবই লেখা আছে। জিল্লাউল আফহাম ইবনুল কাইয়ুম জুজি ইবনে তাইমিয়ার ছাত্রের ছাত্র, তার কিতাবে লেখা। আমরা কয়বার দরুদ শরীফ পড়ছি মনে আছে আপনার? 3বার। সালাসা মারাতান। কয়বার? 3বার। 3বার দরুদের কথা আমি বলবো না। 95টি জায়গায় দরুদ শরীফ পড়া সুন্নত। আল্লাহু আকবার কোন। আমি আপনাদের কষ্ট দিব না, এটা আমার বাড়ি, বাড়ির গরু বাড়িতে কিনা কয়, হ্যাঁ জোরে কোন কিনা কয়, তারপরও তো সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাড়ির গরু বাড়িতে। আমার সাথে চললেন এই 15 তারিখ সিলেট, গেট কয়টা দেখবেন, আর আমার গাড়িতে রাখে না মাথায় রাখে দেখতে পারবেন। কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি যাইতে চান আমার গাড়িতে যাইতে পারবেন, অসুবিধা নেই। কি কর, স্টেজে তো আলেম নাই, আলেম বসা থাকবো শত শত। আমি খুব ছোট আলেম, মাপে খুব ছোট আলেম, কথা বলি বড়, আমার অভ্যাস খারাপ, এলেম অনুযায়ী কথা বলি না। যারা বড় বড় ডিগ্রি নিছে তারা না বড় বড় কথা বলবে, আমার এলেম ছোট, কথা বলি বড়। তো কয়বার দরুদ শরীফ পড়ছি আমরা? যারা আন্তর্জাতিক মুনাফেক, আন্তর্জাতিক কাফের, এদের উদ্দেশ্যে বলছি। যারা আন্তর্জাতিক মুনাফেক, আন্তর্জাতিক কাফের, তাদের উদ্দেশ্যে বলছি। কারণ নাম আমি মেনশন করি নাই, আর যদি চান তো করতেও পারি। আর কত করতে করতে তো দাঁতও পড়তেছে, দাড়িতে সাদা হয়েছে, আর বাকি রইল কি? তো আন্তর্জাতিক মুনাফেকদের উদ্দেশ্যে বলতেছি, যিনি লক্ষাধিক হাদিসের হাফেজ, একটা দুইটা হাদিস পড়ে উনি আলেম না, ইমাম না, মুস্তাহিদ, যাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তো 95 জায়গায় দরুদ শরীফ পড়া সুন্নত, এটা আমার পুস্তকে লেখা না,
যারা বেশি বিরোধিতা করেন তাদেরই কিতাব মাওলানা জাকারিয়া তবলিগি জমাতের নেশাব ফাজাইলে দরুদের অধ্যায়ের 126 পৃষ্ঠার একটা বই আছে, বইটা বর্তমানে ছোড়ারা লুকায় আলছে, কিন্তু কপি আমার হাতে আছে, কপি আমার হাতে আছে, উর্দুটাও আছে, বাংলাটাও আছে। তো যিনি লক্ষাধিক হাদিসের হাফেজ তিনি বলেন, যেখানে দরুদ শরীফ পড়লো একজন উম্মত, 3 বার পড়ছি না, 3 বার না, আমি একবারের কথা বলি। আপনি যদি ছোট চাকু দিয়া একজনকে সাইজ করতে পারেন, তো বড় চাকুর দরকার আছে? কথা কন না কিনলে কি? ছোটটা রাখতে সহজ, বড়টা রাখতে সহজ না, ধরা পড়বেন। ছোটটা রাখতে সহজ, তাই বলে দেখে আবার চাকু মারিন না কাউকে, বিপদে পড়বেন। এ হুজুরে কইছে চাকু মারতে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি বিপদে পড়বো। হ্যাঁ তাইও তো তিনি বলেন লক্ষাধিক হাদিসের হাফিজ আর 10টা হাদিস মুখস্থ করিয়া দরুদ শরীফ বেদাত। দরুদ শরীফ কি? হ্যাঁ, তো উনি লিখতেছেন যে উম্মত একবার শুধু নবীজির নামে মহব্বতে দরুদ পড়লো বসে, এখন সে দাঁড়াবে, দাঁড়ানো মনন করছে, মনস্থ করছে, দাঁড়াবে দাঁড়াবে। গফিরা আল্লাহু আইয়াকুমা, দাঁড়াইবার আগেই তার জিন্দিগির সব গুনাহ মাফ। আর ওয়াজ লাগবো? সারা রাত বক বক করে লাভ আছে কোনো? হ্যাঁ, আইবেন 2টা করে 3টা করে কথা নিয়ে যাবেন, প্রতি বছর আলেম হয়ে যাবে। হ্যাঁ, গফিরা আল্লাহু আইয়াকুমা, উম্মত দাঁড়াইবার আগেই তার জিন্দিগির সব গুনাহ মাপ মাপ মাপ। এখন সে আরেকবার বলতে চাইতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ডাক্তার বলছে আমাকে জুড়ে কথা বলতে নিষেধ, আমি মানি না। ডাক্তারের রোগীর ফিসা বলল ডাক্তার, আর কি ইমানের ডাক্তার হইল আলেমরা, এ আপনাদের ইমান শিখাইব। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, এখন সে দাঁড়াই একবার পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়িয়া আর পড়ে না, এখন বসতেছে। আগে দাঁড়াইছি, এখন টোটাল কয়বার? 2 বার। ফতোয়ার কিতাবের নাম কি? লিল হাবিল ফতোয়া জিলদুস সানি, কিতাবুস সালাত আলা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমা, এই অধ্যায়ে। উম্মত বসে বসে একবার দরুদ পড়লাম, এখন সে দাঁড়াইল, দাঁড়াইবার আগেই তার গুনাহ মাফ মাফ। এখন সে আর একবার দাঁড়াইয়া দরুদ শরীফ পড়ল, এখন সে বসতে চাইতেছে, এখনো বসে নাই, এখনো বসে নাই। গফিরা আল্লাহু আইয়াকাদা, বসার আগেই তার জিন্দিগির সব গুনাহ মাফ। কোন গুনাহ মাফ? কত গুনাহ? হ্যাঁ, জিন্দিগির সব গুনাহ মাফ। এটা কি সাধারণ কথা? এখন এই ইমান কেমনে চিনবেন? আন্তর্জাতিক মুনাফেকের দেশ ভরে গেছে। এই যে ক্যামেরা তাক করছে, ভিডিও তাক করছে, এই যে চ্যানেলগুলো এইভাবে
নোট প্রিন্ট করতেছে, এরা তো বক্তা কোন ধরনের সুন্দর কথা কয় আর কোনটারে বেশি ভাইরাল করা যায়, আমাদের সোর্স অফ ইনকাম একটু বেশি হয়। আমি এই সমস্ত নিয়ে দাঁড় নেই, আমারটা পাঠাইবা কি পাঠাইবে না তোমাদের ব্যাপার। আর আমি এইখানে আমি ডিলও করি না, আমি ডিল যেখানে করছি আসছি সেখানে আলহামদুলিল্লাহ। শুরুতেও ছিলাম, এখনো আছি, কবর পর্যন্ত আছি, আর কিছু দরকার নেই। তো বসা থেকে ওঠার সাথে সাথে সব জিন্দিগির গুনাহ মাপ, আর দাঁড়ানো থেকে বসার সাথে আগে আগে আবার সব জিন্দিগির গুনাহ মাপ। এই পাওয়ার দরুদের মধ্যে, তো এই পাওয়ার যদি দরুদের মধ্যে থাকে, তো এই পাওয়ার যার জন্য হইছে তিনি আমার নবী, তিনির পাওয়ার কত কি বুঝাইতে পারছি? আমারই যদি এত পাওয়ার তাহে, তা আমার বাপে যে আমার বানাইলো, আমার বাপের পাওয়ার কত? আর আমার বাবারই যদি এত পাওয়ার হয়, যে বাবা আমার বাবা রাখি তারে পাইতাম না, আমার দাদা না আসলে তার পাওয়ার কত? কথাকে বুঝাইতে পারছি? আপনার বুঝছেন আমার ভাষা? হ্যাঁ, একটু। তো এই সওয়াব আল্লাহ নিজে ওয়াজ করেন, হে নবী যাক্কি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। পুরা কোরআন শরীফটাই জিকির, এই জিকিরের জাকির তুমি, ইন্নামা আনতা মুযাক্কিরুন। আর কারণ আমি সনদ নেই, আমার নামে না, এই মসজিদের ইমাম সাহেব না, আজকের যে আমাদের প্রধান অতিথি এত বড় আলেম, ছেলে হইলে কি ভালো মুজাহিদ মিল্লাত, হ্যাঁ তিনি না, পৃথিবীর কেউই না, কারো কথা উল্লেখ নাই। হ্যাঁ উল্লেখ আছে, যখন তুমি আমার বন্ধুর পিছনে ছুটবে, আমার বন্ধু হবে জাকের, তোমরা হয়ে যাবে জাকিরিন। আলহামদুলিল্লাহ। নবী যদি জাকের হয়, আমরা কি হব? জাকিরিন। আল্লাহ কয় আমি জিকের, তুমি জাকের। আল্লাহ যখন জিকির হয়, নবী তখন জাকের হয়। লিকুল্লি ফাইলিন ফাইলুন, প্রত্যেকটা ফেলের জন্য একটা ফাইল আছে। লিকুল্লি মাসুনুইন সানিউন, প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা নির্মাণ কাজের জন্য একজন নির্মাণদাতা, একজন নির্মাণকারী আছে। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? হ্যাঁ। তো আল্লাহ কয়, হে হাবিব, আপনি যখন জাকের হন তখন আমি জিকির হই, আপনি যখন হামেদ হন তখন আমি হামদ হই, আর আমি যখন জাকির হই তখন আপনি মুহাম্মদ হন। আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, এর অর্থ এই দ্বারায় আপনার প্রশংসা করার আগেই প্রশংসা হয়ে রয়েছে, আপনার প্রশংসা করার আগেই আপনার প্রশংসা হয়ে রয়েছে। কাজেই যুবকরা দেখেন না কিভাবে ধরছে ক্যামেরা, সকালবেলা উঠতে দিকে যাইব, উত্তর দিকে। উত্তর দিকে গেলে কি মিলে? পাহাড়। পাহাড়ে গিয়ে দেখবো বাঘগুলো দিকে যাইব, দক্ষিণ দিকে গিয়ে দেখবো মাখায় সাগর আর সাগর, এটা হলে হাঙ্গরে খায়। পরে ব্যাগ করে পূর্ব দিকে যাইব, পূর্বকে এদিকে তাপের মাথা, সূর্য আফতাব উদয়িতেছে ভয়ঙ্কর, এইটার দিকে যখন যাইব, আর এদিকে যাইব পশ্চিম দিকে, এদিকে মাহাতাব অস্ত যায়, আর রাস্তা নাই। যে রাস্তা হারাইছে, হ্যাঁ রাস্তার ভাই না। রাসূলের এক নাম আফতাব, জোরে কোন কি নাম? আফতাব। আলিফ ফা তালিফ বা, আফতাব। মিম হা তালিফ বা, মাহাতাব। উদয় অস্ত। মক্কায় তিনি উদয় হয়েছেন, মদিনায় লুকাইছেন, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু তিনি অস্তিত্ব লুকাই নাই, তিনি কন্টিনিউ আমাদের মধ্যে আছেন। কতটুকু আছেন?
কন্টিনিউ। এটা আবার ওয়াহাবিরা বলবো এই যে সেরেক হইতেছে, সেরেক। সুন্নিরা সেরেক করতে করতে বেহেশতে ঢুকে পড়বো, আর তোমরা সেরেকের ফতোয়া দিতে দিতে জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাইবা। হ্যাঁ, কথা বুঝতে পারছো? সুন্নিরা এমন সেরেক করে যেটা সেরেক নয়। আল্লাহর নাম রহমান, আমার নবীর নামও রহমান। আল্লাহর নাম রহিম, আমার নবীর নামও রহিম। বিল মুমিনিনা রাউফুর রহিম। তাই হে কবিস, আমি এই জন্যই কবিস বলি তোমাদেরকে, কবিস মানে অপবিত্র, না পাক। আর আমার যারা এন্টি আছেন সকালবেলা খইবেন, এই তো গাইলে এলো এইটার এই বেজাল আছে, বেজালটার কইলাম না। এর বাপে বিসমিল্লাহ ফুল করেল ছিল, এই জন্যই বেজালে থাকবো। কথা বুঝলেন না? বাপ কাবাটার ফুল আমার সামনে আয়া যা দেখি না, চিল্লাইতে চিল্লাইতে তো ৭৪ চলতেছে। আর কত? হ্যাঁ, রাসূল তিনি কে? তিনি কে? কি তিনি? আমাদের জন্য তিনি কি, এটা জানতে হবে। এটা আল্লাহ জানাই দিতেছে যে আমারে পাওয়ার আগে পূর্ব শর্ত আমার নবীকে পাইতে হবে, পূর্ব শর্ত। এখন আপনার শর্ত ঠিক আছে কি না এই বিষয়ে কিছু আমি আলোচনা করে আমি আমার জায়গায় পৌঁছতে চেষ্টা করব। কতক্ষণ আগে আলেমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত, আমি সন্ধ্যার পরে পরে আমি পড়ছি। আমি অসুস্থ, কোনো দিন মাহফিলে আমি অসুস্থতা করি না, আজকে বলতেছি, যেহেতু আমি হার্টের রিং পড়ছি। তবে আমি ঘাবড়াই নেই। চিকিৎসাস্থলে যাওয়ার আগেও সকলে কান্নাকাটি করছে, তোমরা কান্নাকাটি করছো কেন? আমি তো মরতেছি না, আমি অসুস্থ হয়েছি, মরতেছি তো না। এটা কেমন কথা? তখন আমার সাথে ড্রাইভারের কে, হুজুর এটা কি কর, এটা তো ঠিক না, তুমি বুঝবা না, এটা তোমার এই জ্ঞানই নাই। আমার যার সাথে রফাদফা হয়েছে, যার সাথে আমার সাক্ষাৎ হয়েছে জীবনে, তিনি আর একবার তো আপনার সামনে দেখা দিবেন, তখন আমার মৃত্যু হবে, এটা আমি নিশ্চিত। আমি যাকে দেখেছি, নবীজি নিজে বলছেন আমারে যে দেখছে আর একদিন মৃত্যুর আগ মুহূর্তে হইলেও একবার আমারে আপনার সামনে দেখবে, সেটা তো ঘটে নাই। ঘটলে না আমি বলবো আমি মরতে চলছি। কাজে ঘাবড়ানোর তো কিছু নাই, কান্নাকাটি করো কেন? আমি তো ফিরে আসবো, আলহামদুলিল্লাহ। কন কি আপনারা নবীর সাথে থাকবেন? হাত তুলে দেখান। এই যে আলেমরে ওয়াজ করলো কতক্ষণ আগে শুনছি, ৭১ দলের ৭০ দল দুজকি, দুজকি ৭১ দলের কইছে না, ৭৩টা কইছে, এটা কইছে না। এটা কোন লাগে না, কি দরকার? এটা তো পিছনে পড়ছে, এটা আমার দরকার নাই, তো বোঝানোর জন্য বলতেছি। আলেমরা তো বুঝে কথা বলে, এতে গাঁজা খায় না, গাঁজা খায় ফুকে টান মারে, চিন্তা করে কথা কয়, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, বিপদে পড়ব। আর সেই প্রকৃত আলেম যে তার ভুল স্বীকারও করে, আলহামদুলিল্লাহ। তো ৭১ দলের মধ্যে ৭০ দল দুজকি। কার দল? মুসা আলাইহিসসালাম। আর ৭২ দলের মধ্যে ৭১ দল দুজকি। কার দল? ঈসা আলাইহিসসালাম। আর ৭৩ দলের মধ্যে ৭২ দল দুজকি। কার দল? আমাদের নবী। এটা কি সত্য না মিথ্যা? তো ওয়াহাবিরা কইব এটা হাদিস দুর্বল। তো যদি দুর্বল হয় তো কোরআন শরীফ তো সবল। আল্লাহ কয়, কি কয়? সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী, তোমার যুগের অধিকাংশ বেহেশতি আর আখেরি জমানায় অধিকাংশ দুজকি। ক্লিয়ার হয়ে গেল? কোরআনের পক্ষেই নবীর কথা, কোরআনের ব্যাখ্যা হইল হাদিস। আমরা কোরআন বুঝি না, তত্ত্ব উপাত্ত বুঝি না, তাউজি তবিল বুঝি না, তাউজি তাদবিক বুঝি না, তারুদ আরুদ কিছুই বুঝি না। আমরা কিছুটা বুঝি নবীজির হাদিস পড়ে, আলহামদুলিল্লাহ। কোন
হয়ে গেল। তো ৭৩ দলের মধ্যে ৭২ দল, এদের মধ্যে নামাজ আসেনি? রোজা, হজ, জাকাত, ডিলা, কুলুক, পর্দা, পুশিদা, তাসাবি, তাহালিল, তাহমিদ, জিকের, দরুদ, কাবার দিকে ফিরে নামাজ, একই জবাই। তাহলে একই আমরা তাহলে হ্যাঁ, এই যে দুজখে যাবে কেন? একই তো, কি যাবে কেন? কারণটা কি? কোথায় ফেসকাইছে এটা জানতে হবে। ইমান, আকিদা, এতেকাদ। ইমান, আকিদা, এতেকাদ। ইমানে যদি কাটশিট হয়, আকিদা যদি কাটশিট হয়, এতেকাদ যদি কাটশিট হয়, একেবারে নামাজ পড়তে পড়তে মক্কা পর্যন্ত হচ্ছে যায়, কাবায় গিয়ে তোয়াফ করে, ওখানে সারা জীবন রোজা রাখে, এরপরেও সে নিকুত নির্ভেজাল বিশুদ্ধ মুনাফেক, বিশুদ্ধ কাফের। আমি এত দলিল দিব না আজকে, আর দলিল ছাড়া ওয়াজ করিও না। দলিল ছাড়া লা ইলাহা আই আল্লাহ, এটা তরকিব যদি চাই তা মৌলবি বেটকি মারে। এখন আমরা বেটকি মারে বুঝলেন? ওইটা বুঝি না। লাইল ইল্লাল্লাহ তরকিব করতে বলছি, হ্যাঁ করতে না, কয়টা বুঝি না। সে শিখিতে হইব, এটা সেটা কইলা কই, এটা তো জুমলা ইসমিয়া খাবরিয়া হইব। বলে জুমলা ইসমিয়া খাবরিয়া কবর তো সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। কোরআন সত্য না মিথ্যা? তা বাইর করলি তুই জুমলা ইসমিয়া কবরিয়া, এটা কেমন ধরনের কথা? কবর টানছে কেটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা। কয়বার পড়ছেন? একবার। আল্লাহর আরশের একটা নূরের কাম্বা কম্বন শুরু করে দিছে, আলহামদুলিল্লাহ কর। তো আল্লাহ কন কি রে তুই কাঁপলি কেন, কাঁপতেছিস কেন? আল্লাহ কি জানেন না কিল্লি কাঁপে? মনে হয় আল্লাহ জানে না। আল্লাহ কম জানেনার মধ্যে হাজার জানে, জানেনার মধ্যে মানে হাজার জানে। কিনলে কি জিজ্ঞাসা করেন, এটা তো কেউ জানে না, এটা আল্লাহ জানে, আর জানাইয়া দিছে। তখন নূরের কাম্বায় কাঁপছি যে এই বান্দি তোমার লাগি পাগল হয়ে গেছে, তাই এবার পড়তেছে। এটা তো বদলা আমি দিয়ে দিয়েছি, 14 তো আসমান জমিন এক ফল্লা, আর হের একবার লাইলা ইল্লাল্লাহ আরেক ফেললা, হেরটাই বাড়ি। কয় এইটা না, এইটা না। নূরের কাম্বায় কয় এইটা না, এইটা না। হেরেই পাওয়ার দিছে কেটা? কথা কন না গেলে কি? হেরেই পাওয়ার দিছে কেটা? এত বড় সাহস! কাম্বা বানাইছে কেটা? আপনারা বানাইছে কেটা? আমারে সপ্ত আকাশ সপ্ত জমিন আল্লাহ বানাইছে। তো বানাইছে আল্লাহ, হে আবার মাতবুরি খড়িয়ে কেটা? এইটা না, এইটা না। তো কুন্ডা হেটা, হেটা কুন্ডা? তোমার বান্দার সারা তাপা পায়ের বৃদ্ধঙ্গুলি থেকে মাথার তালু পর্যন্ত সের তাপা আপাদ মস্তক জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ তুমি মাফ করে দাও। এটা শিখাইছে কেডা? শিখাই কেডা? কেলে কি শিখায়? আমার বন্ধুর কথাটা রাখছে, আমি আমার বন্ধুরে ভালোবাসি, বন্ধুকে যে ভালোবাসে আমি তারে ভালোবাসি, আর আমি যারে ভালোবাসি তার জিন্দিগির সব গুনাহ মিঠাইয়া দেই। কি হয়েছে? কার খাতিরে? কার খাতিরে? এই নবীকে আর কেউ পাইছে? পাইছে কেউ? একজনটা দেখান। আদম আলাইহিস সালাম, লক্ষাধিক নবী, কেউ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আর মিয়া 30 মাইল দূর থেকে মুসা নবী আল্লাহর নূর দেখে। কত মাইল দূর? জোরে কোন কত দূর? 30 মাইল দূর থেকে আল্লাহর নূর দেখে মুসাও হাটকিল, আর তার সাথী 72টা মরে শেষ। এবার মুসা কয় আমারে ধরবো, এরা ধরবো, এদের বংশধর ধরবো। আল্লাহ এদের তুমি একটু
বাউসাও করে দাও যাতে এরাও হেদায়েত পায় আর হেদায়েতের আলু জ্বলে। আলহামদুলিল্লাহ কর। মুসা নবীর আবদার গ্রহণযোগ্য হলো, আল্লাহ কবুল করলেন, এদের জিন্দা করলেন, এদের মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ কর। তো 30 মাইল দূর থেকে মুসা নবী আল্লাহ নূর দেখে বেউস হয় আর সাথে টিফইরা মরে যায়, আর আল্লাহ নিজে নূরে তাজাল্লি নিয়া আমার সামনে বন্ধুর নিয়ে খেলছে। সেই নবী হলো আমার নবী। এই নবী আমার মতো, আমার মতো, ওয়াহাবিরের মতো, খারিজিদের মতো, শিয়াদের মতো, মোতাজালিদের মতো, জহমিয়াদের মতো, কদরিয়াদের মতো, মাজুসিয়াদের মতো, ফেরকায়ে বাতিনিদের মতো, আলে হাদিসদের মতো, লামাজাবিদের মতো, কায়ের মুকাল্লিদদের মতো কারোর মতো নয়, তিনির মতো। কারো মতো না, তিনির মতো। আলহামদুলিল্লাহ কর। আমার নবীরে কিভাবে ডাকবেন? এই যে শনিবার রবিউল আউয়াল আইলিকন মিলাদুন নবী সাল্লাল্লাহু